গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলেই ব্লগটা স্টার্ট করা যায়। তো ব্রেকফাস্ট বানাচ্ছি, বুঝতেই পারছো আজকের ব্রেকফাস্টে কী হতে চলেছে। তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল বাট খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে ব্রেকফাস্টেই বানিয়ে নিই। কাল রাতেই সোনু বলছিল যে তুমি লুচি করো, আর আমি লুচিটা করছি, বাকি রেডি করে দিয়েছি। তরকারিটা সোনুই করবে বলেছে আজকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো লুচি তো হয়ে গেছে, আর এদিকে দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছে। সোনু একটু মশালাদার আলুর তরকারিটা করতে চেয়েছে। তো যাই হোক, এবার ঝটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো ব্রেকফাস্ট রেডি, লুচি আর আলুর তরকারি একটু তেল বেশি দিয়ে দিয়েছে সোনু, ঠিক আছে চলবে। তো ব্রেকফাস্টের পরে খুচকাচ কাজ সেরে এবার লাঞ্চ রেডি করছি। তো লাঞ্চে আজকে বেশি কিছু না, পান্তা হবে, তাই মাছ ভাজা। তো এই মাছটার নাম জানি না, জেনে বলবো। এই মাছটা ভাজা আর কিছু চিংড়ি এনেছে। তো আজকে রান্না ভীষণ সিম্পল, পান্তা দিয়ে হবে। তো বাকি সব কাজ শেষ, রান্নাটা করে আমি তোমাদের সাথে আবার ফিরে আসছি, তোমাদের সাথে কথা বলবো বলে। তো রান্না প্রায় শেষের দিকে, এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই, আর তারপরে তোমাদের লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকের লাঞ্চে আছে পটল ভাজা, এখানে একটু টমেটোকে একটু চটকে নিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, একটু চিংড়ি মাছ ভাজা, আর এই মাছটার নাম এখনও জানতে পারিনি। তো যাই হোক, মাছ ভাজা। আর তার সাথে আছে পান্তায় দেওয়া হয়েছে একটু আদা ছেঁচে, একটু দই আর নুন। আর আমি খালি নিয়েছি, আমি দই বা আদা নিইনি। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে সোনু একটু চিংড়ি মাছ ভর্তা করছে, তাতে কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা ভাজা, কাঁচা সর্ষের তেল আর রসুন আছে। তো দেখাচ্ছি লোকটা। তো ফাইনালি এইটা হলো, এটা খুব ভালো লাগে, যেহেতু আজকে চিংড়ি মাছটা বেশ বড়ই ছিল, ঝোল ফোল আর করিনি। তো যাই হোক, এটা ছোট চিংড়িতে বেশি ভালো লাগে। তো আজকের খামাটা জমে যাবে। তো রুটি করব, বেশি না, দুটোই করব। তো রুটি করব, বেশি না, দুটোই করব। এইটুকু আটাতে হয়ে যাবে, ছোট ছোট রুটি হয় আমার। ডিনারটা রেডি করে নিই, সোনু কখন আসবে ওকে একবার কলও করতে হবে। তো এবার রুটি করব। আর একটা কথা বলি, এখানে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো রুটি আমার কোনো দিনই গোল হয় না। বাট হ্যাঁ, এইটুকু বলতে পারি, রুটি আমার খুব সফট হয়, মিনস আমি অনেকক্ষণ রেখে দিলেও ওটা খাওয়া যায়, তারপরের দিনে সকালবেলা খেতে পারবে, আর খুব সুন্দর ফোলে। বাট হ্যাঁ, আমার রুটি আজ পর্যন্ত গোল হয় না। আমাকে তো বাড়িতে বিশেষ করে আমার কাকা খুবই মানে খ্যাপায় যে এতদিন হয়ে গেল এখনও তো রুটি গোল হলো না। তো যাই হোক, খেতে তো হবেই, গোল হোক বা চৌকো হোক, যেই মানে শেপেই হোক, রুটিটা সফট হয় আর ফোলেও ভালো। আর পেটে যাওয়া নিয়ে কথা, আর কি করা যাবে। তবে হ্যাঁ, আজকাল খুব একটা রিল ট্রেন্ডে চলছে যে রুটি আর চা কখনো ভালো, মানে রুটি গোল করা শিখতে নেই আর চা ভালো বানানো শিখতে নেই, না হলে শ্বশুরবাড়িতে নাকি সবসময় তোমাকেই করতে হবে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট হ্যাঁ, আমার রুটি গোল হয় না, খুব কষ্ট হয় রুটি বেলতে, আমার মানে টাইম লাগে। বাট স্টিল নরম হয় বলে চলে যায়, আমারও ভালো লাগে, কারণ শক্ত রুটি আমিও খুব একটা খেতে পারি না।
ডিনার তো রেডি, অনেকক্ষণ ধরেই বসে রয়েছি। অ্যাকচুয়ালি সোনুর ওয়েট করছি, ও অফিসে গেছে লগ আউট করতে। তো আজ একটু বেশি লেট হচ্ছে। ও বললো সুপার মার্কেট থেকে যা কেনাকাটা করার একেবারেই কিনেই আসবে। তো আর কি করব, ওয়েটই করতে হচ্ছে। আর ওই বোরিং সাউথ মুভিগুলো দেখছি, মানে যেগুলো দেখে নিয়েছি। অ্যাকচুয়ালি বোরিং ইন দ্য সেন্স, সাউথ মুভি বেসিক্যালি বোরিং হয় না, বাট বোরিং ইন দ্য সেন্স অলরেডি দেখেছি, মানে সেম জিনিস রিপিটেডলি দেখতে কার ভালো লাগে বলো। তো আজ বিকেলে অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে একটু চা খাওয়ার পর ফ্রেশ লাগছিল। দেখবে বেশি ঘুমোলেও না মাথাটা ধরে, তো আমার এক্স্যাক্টলি ওই জিনিসটা হয়েছে। তো এখন ডিনারটা রেডি করে জাস্ট বসেছি। আজকে অতটা গরম নেই অ্যাকচুয়ালি, রাতে 2 দিন ধরে বেশ রাতের দিকে বৃষ্টি হচ্ছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তো দিনের বেলা রোদ থাকছে, বাট ওই চড়া রোদটা থাকে না, তো অতটা সারাদিন গরম থাকে না। তো আমার তো এসি প্রায় 1 উইক হলো এসি আর চলছে না, মানে চালাতে প্রয়োজন হচ্ছে না এসি, মোটামুটি ঠিকঠাকই লাগছে। আর ফ্যানের ক্যাপাসিটারটা খারাপ হয়ে গিয়েছিল, তো ওটা ঠিক করে দেওয়ার পরে নিউ লাগানোর পরে এখন ফ্যানটাও ফুল স্পিডে ঘুরছে পাচ্ছে, না হলে তো ওটার যা অবস্থা ছিল। যাই হোক, ওয়েট করছি ও কখন আসবে। আজ একটু বেশি লেট হচ্ছে, বাট তাড়াতাড়ি ডিনারটা করে নেবো। অ্যাকচুয়ালি ঘুম তো হবে না জানি, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি আজকে, বাট স্টিল ডিনারটা তাড়াতাড়ি করতে চাইছি। তো দেখি ও কখন আসে, তারপর তোমাদের সাথে কথা হবে। ও চলেও এলো, তোমাদের সাথে কথা বলতে বলতেই ও চলে এলো। ভালো, ওয়েটই করতলি তোমার। তো চলে এসেছে, দেখি কি কি আনলো। তো ও না এটা এনেছে, মানে এটা আমি বাড়ি যাওয়ার আগে একটা খুব খেতাম এখানে, এটাকে কি বলে ঠিক জানি না, ওই মানে কি বলবো, বিউলির ডালেরই তৈরি হয়। তো খুব টেস্টি হয় বুঝলে। তো এটা ওই নারিয়েল চাটনি দিয়ে বা গ্রিন চাটনি দিয়ে খেতে হয়। এতদিনও খুব খুঁজেছে, আমি ওকে বহুতবার বলেছি যে 1 মান্থ হলো যে মানে আনো আনো, বাট আজও পেয়েছে, নিয়ে এসেছে। এটা খুব টেস্টি, তোমাদের প্লেটিংয়ের পর দেখাচ্ছি। আমি ঠিক নামটা রিকল করতে পারছি না, এখানে কিছু একটা বলে সামথিং বন্ডা অর লাইক দ্যাট। তো যাই হোক, বাট এটা খুব টেস্টি আছে। চাটনি দিয়েছে কিনা দেখি, তো চাটনি তো দেওয়ার কথা। হ্যাঁ, এই যে আমি চাটনিটাও বের করি। একে তো এত লেট করলো আসতে, এবার ডিনার কি করব, মানে এটা এত আমার ফেভারিট যে আমি ভাবছি যে ডিনার পরে করব, এটাই আগে খাই। বহুত দিন পরে খেলাম, সত্যি খুব টেস্টি, ভীষণ সফট হয়। আমি ইসরায়েলও এটা বানাতে পারবো জানো তো, মানে খেয়ে বুঝতে পারি ইনগ্রেডিয়েন্ট কী কী আছে। বেসিক্যালি আমি নারিয়েল চাটনি খুব একটা পছন্দ করি না, বাট এটা ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা পুদিনা আর হারা ধনিয়াও দেয়। ভাবলাম রাতে একটা রুটি কম খাবো, বাট এটা মিস করা যাবে না। বহুত দিন পরে খাই তো আমি, মানে एक्चुअली जो जिनिसटा बहुत दिन परे खाइबा हुए ना सेटा माने फर्स्ट टाइम खाउछे ना। हां मैं आसला परे फर्स्ट टाइम खाउछे, माने बहुत दिन हे गला 6 मंथ अबव 6-8 मंथ अबव। साउथ रो स्नैक्स भितरे एटा ओटे मोस्ट ऑफ द फेवरेट स्नैक्स। बेसिकली मते तो सही इडली डोसा भल लागेनी, तो जाऊ एटा बेस भलो, माने ओडियारे जोटा हमें गुलुगुला कहू ना सेमती टाइप रो, बट गुलुगुला नुए एटा गुलुगुला तो अलग जिंस सी टाइप रो सुजी नु चावल और बिरी मिक्स खाए। तो देखी की এনেছে। पिछले ओवर की स्ट्राइक से रिटर्न आता है। ज्यादातर एक जगह बैठ के रहने এটা কোন আছে কাকুড়ি। আচ্ছা গোটাই ওয়াটারমেলন আনিছো না?
যে ফিরে এটাই শশা আছে, একটা ওয়াটারমেলন আছে, এটা একটু রেখে দাও, ওদিকে রেখে দাও, এটা বাহারেই রাখি বলা, ফ্রিজে নেব, পুরো ব্যাগটা নিয়ে যাও। আচ্ছা, আর ওকে নাগেটস বলেছিলাম, একটু এনেছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর বেশি না, দুটোই রুটি করেছিলাম। অ্যাকচুয়ালি ওই স্ন্যাক্সটা খেয়ে সন্ধ্যের পরে আর খিদেটাও ছিল না, তো রাতে তো ঘুম আসবে না, শুতে চলে এসেছি ফাইনালি, মানে ফ্রেশ হয়ে। তো ঘুম তো আসবে না, কারণ দুপুরে এতটা ঘুমিয়েছি, বাট দেখি কোনো একটা সিরিজ দেখবো, আর তারপরে ঘুমিয়ে পড়বো। বাট আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।